আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অন্যের ভিডিও কপি ভিডিও ডাউনলোড করে এডিটিং করে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজে আপলোড করে সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের পেজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন। তো সর্বপ্রথম আমি আমার একটি প্রোফাইল, এটা পেজ না, এটা একটা প্রোফাইল আমি দেখাই দিচ্ছি। দেখেন, আমি লাস্ট 28 দিনে এই পরিমাণ জিনিস অর্জন করছি। একটা ভিডিও দেখেন 1.2 মিলিয়ন ভিউ হয়েছে, রিচ 1.1 মিলিয়ন, এনগেজমেন্ট দেখেন, ফলোয়ার 4K। লাস্ট 28 দিন এর মধ্যে হয়ে গেছে, তার মানে 28 দিন লাগে নাই, হয়েছে 7 থেকে 10 দিনের মধ্যে, কিন্তু পিছনের যা ছিল ওগুলোর সাথে অ্যাড হয়ে আছে। তো এইভাবে আপনিও কিভাবে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমার মতো এরকম মনিটাইজেশন ক্রাইটেরিয়া আপনার পেজের পূরণ করে নিতে পারেন। আমার আরো পেজ আছে অসংখ্য, ওগুলা পিছনে করা হয়েছে, ওগুলা দেখাচ্ছি না। এটা আমার রিসেন্ট হয়েছে, গতকাল এরকম ভিউ চলে আসছে। আমি আপনাদেরকে এটা নিয়ে একটা ভিডিও করে দেখাচ্ছি এবং কিভাবে করছি সেই বিষয়টা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দিচ্ছি। যদি আপনি আপনার পেজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করতে চান খুব অল্প সময়ের মধ্যে এবং সেখান থেকে ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার আর অন্য কারো ভিডিও দেখার প্রয়োজন নেই। এইভাবে আপনি জাস্ট 15 দিন কাজ করলেই আপনি এর ফলাফল পেয়ে যাবেন, 100% পেয়ে যাবেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এফবি পেজে রিলস আপলোড করে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করব কিভাবে। তো আপনাকে সর্বপ্রথম টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে হবে। আপনি আদার্স কোনো জায়গা থেকে ডাউনলোড দেওয়ার দরকার নেই। আপনি ফেসবুক থেকে দিবেন না, অন্য জায়গা থেকে দিতে পারেন, কিন্তু ফেসবুক থেকে দিবেন না, যেহেতু ফেসবুকেই ভিডিওটি ছাড়া হবে। তো আমরা সর্বপ্রথম এই বিষয়টি দেখি, টিকটক থেকে আমরা ভিডিও ডাউনলোড দিব। তো টিকটকে আমরা সরাসরি চলে যাই। টিকটকে যাওয়ার পর আমরা সার্চ করব ট্রেন্ডিং লিখে। তো আমি সার্চ করছিলাম, যার কারণে এখানে রয়ে গেছে। তো ট্রেন্ডিং লিখে আপনারা সার্চ করবেন, আর সবসময় ভালো ভিডিও, ভাইরাল ভিডিওগুলোই আপনারা এখানে সার্চ করবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা নেব। দেখেন এই ভিডিওটা কি পরিমাণ ভিউ আসছে, লাইক আসছে। দেখেন লাভ ডিরেক্ট 207.2K, শেয়ার হয়েছে 3159। তো এরকম ভিডিও যেগুলো একটু বেশি, তার মানে ভাইরালের দিকে গেছে, বেশি ভিউ আসছে, লাইক কমেন্ট পড়ছে, এরকম ভিডিও নেবেন। তো আপনারা এখানে বেছে বেছে আরো খুব ভালো ভিডিও নেবেন। আমি দেখানোর সাথে এটাকেই নিচ্ছি। তো সর্বপ্রথম আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করব। ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আমাদের কিন্তু লোগো মুক্ত ভিডিও ডাউনলোড করতে হবে, ভিডিওতে যাতে টিকটকের কোনো লোগো না থাকে। এখন আমরা শেয়ার বাটনের উপরে ক্লিক করব। শেয়ার বাটনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা লিঙ্কটাকে কপি করে নেব। এই যে এখানে কপি বাটন, এখানে আমি কপি করে নিচ্ছি লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমরা যাব গুগল ক্রোমে। ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন এক ভিডিওতেই। তো এখানে আপনারা 3টা এস দিবেন, 3টা এস লিখে তারপরে হচ্ছে টিকটক লিখবেন। টিকটক, টিকটক লেখার পরে আপনি সার্চ করেন। সার্চ করার পরে আপনার কাছে এখানে এই যে প্রথম যে সাইটটা আসছে, এই সাইটের উপরে একটা টাচ করে দেন। এই সাইটের উপরে টাচ করার পরে এই যে এরকম ঘর চলে আসছে, জাস্ট ইনসার্ট এ লিঙ্ক। এইখানে আপনি একটা টাচ করে এইখানে আপনি একটু চাপ দিয়ে ধরে পেস্ট করেন। লিঙ্কটাকে পেস্ট করার পরে আপনি ডাউনলোডে একবার চাপ দেন। ডাউনলোডে চাপ দেওয়ার পরে ভিডিওটা একটু প্রসেসিং হচ্ছে। এই যে দেখেন এখানে চলে আসছে উইদাউট ওয়াটারমার্ক। ফার্স্টে যেটা আছে, সর্বপ্রথম যেটা আছে, এইটার উপরে আপনি একটা ক্লিক করে দেন। এইটার উপরে ক্লিক করার পরে এখানে অ্যাড আসছে, অ্যাডটা কেটে দেন। কেটে দেওয়ার পরে দেখেন ভিডিওটা ডাউনলোড হচ্ছে। ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। ভিডিওটা ডাউনলোড হওয়ার পরে আমরা দেখাচ্ছি কিভাবে ভিডিওটাকে হালকা একটু এডিটিং করে আপনার পেজে আপলোড দিবেন। হ্যাঁ, এর জন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন। তো এখন ভিডিওটি আশা করি ডাউনলোড হয়ে গেছে। একটু গ্যালারিতে চেক দিয়ে দেখি। হ্যাঁ, ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন এডিটিং করার জন্য আমরা যাব হচ্ছে ক্যাপকাটে। আপনার ফোনে যদি ক্যাপকাট না থাকে ডাউনলোড দিয়ে নিতে পারেন, না হলে আপনার আই বাটনে আবার এই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। ক্যাপকাটের বেসিক ধারণা এবং ক্যাপকাট ডাউনলোড সম্পূর্ণ বিষয় এখানে দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আসবেন। তো আমি ক্যাপকাটে যাচ্ছি। ক্যাপকাটে গিয়ে আমি একটা নিউ প্রজেক্ট নিচ্ছি। নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমি ওই ভিডিওটার উপরে একটা ক্লিক করে দিলাম। এখন অ্যাড এর উপরে টাচ করে দেওয়ার পরে ভিডিওটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের ফেসবুকের রিলসে আপলোড করার জন্য ভিডিওটাকে আমরা নিয়ে আসলাম। এখান থেকে আমরা এই লোগোটাকে টাচ করে লোগোটা ডিলিট করে কেটে দিলাম। হ্যাঁ, ডিলিট হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটাকে হালকা একটু এডিটিং করব। ভিডিওটা কিন্তু একদম ফ্রেশ আছে। ভিডিওটার উপরে একটু টাচ করে ধরি। ভিডিওটার উপরে টাচ করে ধরার পরে আমরা হচ্ছে যাব নিচে রিটাসে যাওয়ার পরে ফেসে আসার পরে একটু মেকআপে যাব। ভিডিওটা এমনিতেই ক্লিন, তার কারণে আমরা বেশি এডিট করব না। এখানে একটু জাস্ট লিপস্টিক দিয়ে দিচ্ছি, যাতে ভিডিওটা একটু এদিক ওদিক করব, বেশি কিছু করব না। এই তো
ভিডিওটা অনেক শার্প, অনেক ক্লিন ভিডিও, যার কারণে বেশি এডিট করার দরকার নেই। হ্যাঁ, এখান থেকে আপনি আরও এডিটিং করতে পারেন, এখান থেকে একটু কালার চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, তো এই যেখান থেকে অ্যাডজাস্টে গেলে এখানে কালারের অপশন আসবে, কালারের অপশন আসার পরে এখান থেকে যে আপনার এই গ্রাফস থেকে একটু চেঞ্জ করে দিলেই হয়। এখান থেকে একটু সাদা একটু বাড়ায়া কমায়া দিতে পারেন। তো ভিডিওটা অনেক ফ্রেশ, তো যার জন্য এডিটিং করা আমি অতটা প্রয়োজন মনে করতেছি না। তো তারপর আমি একটু এডিটিং হালকা করে দিলাম। তো এটা এডিটিং না করলেও চলে, সরাসরি দিলেও তার মানে সমস্যা হয় না, কিন্তু হালকা একটু এডিটিং করে দিলে হয় কি ভিডিওটা আপনি 4 থেকে 5 দিন রাখতে পারবেন। দেখেন ভিডিওটা অনেকটা ক্লিন, ঠিক আছে। এখন এই ভিডিওটাকে আপনি হালকা একটু স্পিড বাড়ায় দিবেন, এইটাই হচ্ছে এডিটিং এর মূল উদ্দেশ্য। এই যে এখন ভিডিওর টাইমলাইনে ভিডিওর উপরে টাচ করার পরে স্পিডের উপরে চাপ দিবেন, তারপরে হচ্ছে এখানে নরমাল আছে, এখানে নরমাল আছে, এই নরমালের উপরে চাপ দেওয়ার পরে এই যে এখানে যে আপনার এই বিন্দুটা দেখা যাচ্ছে অনের উপরে, এখানে অন ইস টু অন করে দিবেন। এখানে অন ইস টু অন করে দেওয়ার পরে এখন দেখেন 15 সেকেন্ড থেকে ভিডিওটা 13 সেকেন্ডে চলে আসছে। এতটুকু করে দিবেন, কিংবা আপনি স্লো করে 2 সেকেন্ড বাড়ায়াও নিতে পারেন। আর এইখানে ভিডিও সবসময় আপনারা 8, 10, 12 সেকেন্ডের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, কারণ যখনই আপনি বড় ভিডিও দিবেন তখন ভিডিওটা সম্পূর্ণ কেউ দেখবে না, তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না। ভিডিওটা যখন প্রত্যেকটা মানুষ পুরা দেখবে তখন কিন্তু ওই ভিডিওটা ভাইরালের দিকে যাবে। তো এখন এই ভিডিওটা আপনি এইভাবে এডিটিং করলেন। এখন এইখানে যদি আপনি কিছু লিখে দিতে চান লিখতে পারেন, না লিখলেও চলে, কারণ আমরা ওই যখন আপলোড করব রিলসে তখনই লিখতে পারি। তো এখন ভিডিওটা আমি আশা করছি এই পর্যন্তই রেখে দেব, আর বেশি কিছু করব না। তো আর একটা কাজ করা যায়, যদি আপনারা করতে চান আমি দেখায় দিচ্ছি, না করলেও চলে, তারপর করলে ভালো। আমি দেখায় দিচ্ছি জিনিসটা। এইখানে আপনি হচ্ছে ভিডিওটার উপরে যাওয়ার পরে ভিডিওটাকে একটু এডিট করবেন, এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে একটু ক্রপ করে দিবেন। এই যে আমি ক্রপে যাচ্ছি, ক্রপে যাওয়ার পরে ভিডিওটাকে একটু হালকা ছোট করে দিতে পারেন। এতটুকু বা ছোট করার জায়গা নাই, তো আমি হালকা একটু ছোট করে দিলাম, এতটুকুই। তো আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ক্যানভাস, ক্যানভাস আছে কিনা ধরেন আমি দেখাচ্ছি। হ্যাঁ, ক্যানভাসে যাওয়ার পরে ব্লারে যাওয়ার পরে এই ভিডিওটাকে ব্লার করে দেওয়ার পরে এই যে এতটুকু ভিডিওটাকে একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এখন ভিডিওটা ভিউ করে দেখেন, ভিডিওর চারপাশে কিন্তু ব্লার হয়ে আছে। তাহলে আমাদের ভিডিওটা কিন্তু একদম ইউনিক হয়ে গেল। চারপাশে হালকা একটু ব্লার আছে আর মাঝখানে মূল ভিডিওটা। তাহলে দেখেন ভিডিওটা আমাদের অনেকটা ইউনিক হয়ে গেল। হ্যাঁ, ইউনিক হয়ে গেল। তো এই ভিডিওটা কিন্তু সহজে কপিরাইট ধরবে না। এই ভিডিওটা আপনি 1 মিলিয়ন ভিউ হওয়ার পরেই আপনি ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নেই, 1 মিলিয়ন ভিউ হওয়ার পর। এখন ভিডিওর কাজ আমাদের শেষ, ভিডিওর কাজ আমাদের শেষ। আমরা এখন এই ডান পাশে উপরে উপরে এই যে এই বাটনে, অ্যারো বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব, এক্সপোর্ট করে নেব। এখন ভিডিওটা আমরা এক্সপোর্ট করতেছি। হ্যাঁ, এক্সপোর্ট করার পর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ফেসবুক পেজে সঠিকভাবে কিভাবে কি ট্যাগ দিয়ে আপলোড করতে হয়, আমি আপনাদেরকে সব কিছু দেখায় দিব। তো আপনারা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি আমাদের রেন্ডারিং অলরেডি শেষ হয়ে গেছে। আমরা ডান বাটনে ক্লিক করে দিচ্ছি। ডান বাটনে ক্লিক করার পরে আমরা একটা প্রোফাইলে যাব, একটা পেজে যাব। আমি একটা পেজে যাচ্ছি, আমি আমার একটা পেজে যাচ্ছি। এইখানে পেজে আসার পরে পেজটা একটু লোডিং হচ্ছে। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো এখন হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ভিডিও রিলসটা আপলোড করব। রিলসটা আপলোড করার জন্য আমরা প্রোফাইলে যাচ্ছি, এখান থেকে রিলসে যাই। রিলসে যাওয়ার পরে এখন আমরা এখানে ক্রিয়েট রিলে ক্লিক করে দিয়ে আমরা যে ভিডিওটাকে এডিটিং করলাম এই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি। এই ভিডিওটাকে নিয়ে নেওয়ার পরে আমরা এখন এখানে একটা কিছু লিখে দিতে পারি। হ্যাঁ, তো এখানে আপনি ইচ্ছা করলেই লিখে দিতে পারেন। এখানে লাইক বাটন, এখানে লাইক বা কমেন্ট যে কোনো একটা বিষয় এখানে লিখে দিতে পারেন, যে কমেন্ট মি এরকম লিখে দিতে পারেন সুন্দর করে। হ্যাঁ, লিখে দেওয়ার পরে তো বন্ধুরা আপনি এইখানে কমেন্ট মি বা এইখানে যে কোনো একটা অ্যাট্রাকটিভ কথা লিখে দিবেন, যাতে এই কথাটা আপনার, তো যখন ভিডিও কেউ স্ক্রল করবে তখন কিছু কিছু সময় কিন্তু এই ভিডিওটা অলরেডি ভিউ সাথে সাথে অটোপ্লে হয় না, তখন কিন্তু অটোমেটিক ওই লেখাটা দেখেই কেউ একজন হ্যাঁ ক্লিক করবে। তো আমি এখানে একটা অ্যাট্রাকটিভ কথা লিখে দিচ্ছি, এরকম আপনার ইচ্ছা মতো সুন্দর করে একটা অ্যাট্রাকটিভ কথা লিখে দিবেন। তো আমি এই কথাটা এইখানে লিখে দিয়ে এখানে রেখে দিলাম। আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। রাখার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এইখানে আপনি ছোট্ট করে একটা টাইটেল দিতেও পারেন,
আবার নাও দিতে পারেন, দিলেও হয় না দিলেও হয়, কারণ এটা অতটা গুরুত্বপূর্ণ না। তারপরও আমি একটু দিয়ে দিচ্ছি, লিখে দিলেও হবে। সোনা পাখি গানের প্রথম কলিটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এইখানে আপনাদের কাজ হচ্ছে কিছু ভালো ভালো হ্যাশট্যাগ ইউজ করা। এখানে সর্বপ্রথম আমি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করতেছি, আপনারা ইচ্ছা করলে এইগুলো হুবহু দিতে পারেন, কারণ এই হ্যাশট্যাগুলোতে আমি খুব ভালো ফলাফল পাইছি। তো আমি সেইগুলাই দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন। প্রথমে দিবেন রিলস, তারপরে দিবেন এফবি রিলস, তারপরে দিবেন হচ্ছে আপনার ট্রেন্ডিং, TREND, হ্যাঁ ট্রেন্ড, তারপরে যে ট্রেন্ড আছে ট্রেন্ডও দিবেন, তারপরে হচ্ছে ট্রেন্ডিং দিবেন, অ্যান্ড ট্রেন্ডিং যেগুলো হচ্ছে বেশি ইউজ করছে মানুষ এইগুলাই দিতে হয়। ট্রেন্ডিং দিবেন, ট্রেন্ডিং দেওয়ার পরে আবার দিবেন হচ্ছে আপনার অ্যামাজিং, অ্যামাজিং অনেক মানুষ ইউজ করছে, অ্যামাজিং দিবেন। তারপরে হচ্ছে ভাইরাল দিবেন, ভাইরাল, ভাইরাল দেওয়ার পরে আবার দিবেন ভাইরাল ভিডিও, ভাইরাল ভিডিও এভাবে দিবেন। তারপরে শুধু ভিডিও দিবেন, হ্যাঁ রিলস এখানে একটু বেশি ইউজ করবেন, সমস্যা নাই। তারপরে এখানে ভাইরাল রিলস দিবেন, এই যে দেখুন ভাইরাল রিলস এরকম লিখবেন, ঠিক আছে। তারপরে আপনার আরও দেয়া যায়, এখানে লিখবেন হচ্ছে হ্যাশট্যাগ দেওয়ার পরে FB রিলস ভাইরাল এরকম দিবেন। তারপরে হচ্ছে আরও দিবেন TRENDING ট্রেন্ডিং রিলস, হ্যাঁ এরকম এরকম দিবেন। আমি এইসবই ব্যবহার করি। তারপরে যে ট্রেন্ডিং রিলস 2023, হ্যাঁ এটা দিবেন। এখানে আরও দিতে পারেন, এরকম আমি যে কয়টা দিচ্ছি এ কয়টা দিলেও হবে, প্রয়োজন আপনি আরও 2-4টা লাগায়ও দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ অ্যামাজিং, তারপরে যে এখানে আরও এরকম এই যে লাভ এরকম দিতে পারেন, হ্যাঁ এরকম এই যে কয়েকটা দিলাম। এই হ্যাশট্যাগুলো যদি আপনি ইউজ করেন দেখবেন অবশ্যই আপনার রিলস ভাইরাল হবেই। তখন এই কাজটা করার পরে আপনি হচ্ছে এই শেয়ার নাওতে ক্লিক করে দিবেন। শেয়ার নাওতে ক্লিক করার পরে আমার ভিডিওটা অলরেডি রিলসটা আপলোড হয়ে গেল, আপলোড হচ্ছে আর কি। এই রিলসটা আপলোড হওয়ার কিছুদিন পরেই আপনি ম্যাজিকটা দেখেন আপনার ভিডিও কিভাবে হয়। এখন হচ্ছে ভিডিও এডিটিং হয়ে গেল, সঠিকভাবে আপলোড হয়ে গেল। এখন কোন সময় আপনি ভিডিওটা আপলোড করবেন, সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং কয়টি করে ভিডিও আপনি রিলসে আপলোড করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনুন। তো এখন কথা হচ্ছে আপনি প্রতিদিন সকালবেলা 8টা-9টার দিকে আপনি হচ্ছে সুন্দর করে 5টা ভিডিও আমি যেভাবে দেখালাম এরকম টিকটকে ভাইরাল ভিডিও, টিকটকে যে ভিডিওটা সবচাইতে বেশি মানুষ লাইক কমেন্ট করছে সেই ভিডিওটাকে সুন্দর করে আপনি ডাউনলোড করবেন, ওরকম লোগো ছাড়া ডাউনলোড করে আপনি হচ্ছে একটু হালকা এডিটিং করে আপনার পেজে সকালবেলা 5টা ভিডিও এরকম করে ছাড়বেন। যদি 5টা সময় না পান প্রয়োজনে 2টা ছাড়বেন, এরকম 5টা বা 2টা ছাড়বেন। আর বিকেলবেলা সন্ধ্যার আগে, বিকেলের দিকে আসরের পরে আপনি হচ্ছে আরও 5টা বা 2টা ভিডিও। এক কথা আপনি যদি প্রতিদিন 10টা ছাড়তে পারেন, সকালে 5টা বিকেলে 5টা, তাহলে তাড়াতাড়ি হবে আপনার ভিডিও মনিটাইজেশন ক্রাইটেরিয়া তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। না হলে আপনি 3টা 2টা করে অন্তত 5টা প্রতিদিন আপনাকে ছাড়তে হবে। এরকম ছাড়তে ছাড়তে আপনার যখন 4 দিন 5 দিন হয়ে যাবে, 7 দিন হয়ে যাবে, তখন কিন্তু আপনার 5-7টা 35টা রিলস হয়ে গেল। এরকম অত দূর যেতেই হবে না, তার আগেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আপনার ভিডিও এক ভিডিও থেকেই আপনার 100% সম্পূর্ণ ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাওয়ার পরে আপনি সুন্দর করে এই ভিডিওগুলো ডিলিট করে আপনার নিজস্ব ভিডিও দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার ভিডিও পেজটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শুনুন। কথাটি হচ্ছে এই যে কাজগুলা করতেছেন আপনি আপনার পেজে, আপনি কোনো নিজস্ব কন্টেন্ট দিচ্ছেন না, এটা কিন্তু করেন না, তাইলে কিন্তু আপনার পেজে অনেক সমস্যা এসে দাঁড়াবে। আপনি এই রিলসের পাশাপাশি আপনি নিজস্ব রিলসও দেন, আপনি নিজস্ব ভিডিও অন্তত প্রতিদিন একটি করে দেওয়ার চেষ্টা করেন, প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করেন, এবং যদি পারেন প্রতিদিন একটি করে লাইভ করেন। যেগুলো ভিডিও বা লাইভ আপনার ডিলিট করতে হবে না, সেগুলো আপনার পেজে কন্টিনিউ থেকেই যাবে। ওই জিনিসগুলো আপনি প্রতিদিন পাশাপাশি করতে হবে। এই কাজের পাশাপাশি আপনাকে প্রতিদিন 100% আপনার নিজস্ব একটি ভিডিও, নিজস্ব একটি রিলস, একটা স্টোরি, একটা লাইভ, এইগুলো আপনি একদিন 2 দিন পরে হলেও করে করে আপনার পেজে তার মানে জায়গা করে দেন। এটা মিনিমাম 10টা-15টা ভিডিও হয়ে যাক, 10টা-15টা ভিডিও আপনার হয়ে যাক। আর পাশাপাশি আপনি এইভাবে সকালে বিকেলে 2টা 3টা বা 5টা 10টা করে রিলস আপলোড করেন। করতে করতে আপনার 7 দিন থেকে 14 দিন, সর্বোচ্চ 14 দিন দেখেন আপনার পেজে যদি মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ না হয়, তাহলে আপনি আমাকে বললেন যে আমার হয় নাই, কমেন্টে বললেন। এই হচ্ছে কথা। আপনি এইভাবে কাজ করে দেখেন, ইনশাল্লাহ 100% আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমার সাথেই থাকেন ইনশাল্লাহ। আরও পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে বা পেজে আপলোড দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ আপলোড হবে। তো শেষ পর্যন্ত সরি, তো এর জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন, সবার সাপোর্ট আশা করছি। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।